হাই ব্লাড প্রেশারের মূল কারণ কোনটি? আমাকে যদি এক কথায় উত্তর দিতে বলেন, তাহলে বলবো ম্যাগনেসিয়ামের ঘাটতি। কিভাবে? লেট মি এক্সপ্লেইন। এটা বুঝতে হলে আগে বুঝতে হবে যে ব্লাড প্রেশার বা রক্তচাপ আসলে কি। এটাকে এইভাবে কল্পনা করুন, হার্ট একটি মোটরের মতো যা রক্ত পাম্প করে আর মোটর পানি পাম্প করে। এখন পানির পাইপ যদি কোথাও চেপে ধরেন বা শুরু করে দেন, তাহলে মোটরের সাথে সাথে পাইপের ভেতরে পানির চাপও বেড়ে যাবে। ঠিক একইভাবে যদি আমাদের শরীরের ধমনী এবং শিরা সংকুচিত হয়ে যায়, তাহলে ওই স্থান দিয়ে ব্লাড পৌঁছতে বেশি চাপের প্রয়োজন হয় আর আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। ঠিক একইভাবে যদি আমাদের শরীরের ধমনী এবং শিরা সংকুচিত হয়ে যায়, তাহলে ওই স্থান দিয়ে ব্লাড পৌঁছতে বেশি চাপের প্রয়োজন হয় আর আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, শিরা কেন সংকুচিত হয়? আমাদের শরীরে সমস্ত ধমনী এবং শিরা একসাথে যোগ করলে এর দৈর্ঘ্য হয় প্রায় 1,00,000 কিলোমিটারেরও বেশি, যা পৃথিবীকে 2.5 বার পাক দেওয়ার জন্য যথেষ্ট। আপনার কি মনে হয় এত দূরে হাফ হর্স পাওয়ারের মাত্র একটি হার্ট কিভাবে রক্ত পৌঁছায়? হ্যাঁ, এখানে ম্যাগনেসিয়াম ভূমিকা পালন করে। ম্যাগনেসিয়াম সংকুচিত মাসল এবং শিরাকে প্রসারিত হতে সাহায্য করে। আমরা যখন আমাদের বডি মুভমেন্ট করি বা ভার উঠাই, তখন আমাদের মাসল সংকুচিত এবং প্রসারিত হয়। সংকুচিত করতে ক্যালসিয়ামের প্রয়োজন হয় এবং এটাকে পুনরায় পূর্বের স্থানে ফিরিয়ে নিয়ে যেতে ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। এখন মাসল এবং শিরা ঠিক মতো রিল্যাক্স না হতে পারলে হার্টের উপর কিন্তু প্রেশার পড়ে এবং ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, আপনার শরীরের ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে কিনা কিভাবে বুঝবেন? সব থেকে আর্লি সাইন হলো চোখের কোণায় লাফানো, শরীরের যে কোনো জায়গায় মাসেল লাফানো। অনেকে এটাকে বিপদের লক্ষণ মনে করেন, কিন্তু না, এটা আসলে ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণ। এছাড়াও অতিরিক্ত লবণ খাওয়া, ওবেসিটি অর্থাৎ স্থূলতা, মানসিক চাপ, ঘুমের ঘাটতি, ধূমপান বা অ্যালকোহলের কারণেও কিন্তু ব্লাড প্রেশার বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।